নমস্কার বন্ধুরা, রিয়াস লাইভ পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আজকে বানাবো পনির, গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে সবজি। তো তোমরা দেখতে থাকো কিভাবে বানাচ্ছি। কড়াইয়ে অল্প পরিমাণে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো হালকা লাল করে ভাজবো। খুব বেশি ভাজা হলে পনির শক্ত হয়ে যাবে। আর এই সবজিটাও খুব কম তেল মশলায় রান্না করব। পনিরগুলো আমার লাল হয়ে এসছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেব গাজরগুলো। গাজরগুলো হালকা ভেজে নেব যাতে গাজরের কাঁচা গন্ধ না আসে। গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। দিয়ে দিলাম ক্যাপসিকাম। এগুলো হালকা করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখবো। দিয়ে দিলাম আলুগুলো। এখানে আমি অল্প আলু ব্যবহার করেছি, আর সবজিগুলো একটু বেশি দিয়েছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে একটু সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল হয়ে এসছে, এবার দিয়ে দেব টমেটো বাটা। টমেটো আর পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব আদা বাটা। এখানে আমি কোনো রসুন ব্যবহার করব না। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য সবজি মশলা। সবকিছু আরো একবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাটা কড়াইয়ে লেগে যাচ্ছে, দিয়ে দেব সামান্য জল। এবার মশলাটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ভেঙে। এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তো সেই জন্য আমি এখানে লঙ্কা বেশি দিইনি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, সবজি সব দিয়ে দেব। সবকিছু একবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। সবজিটা খুব কালারফুল দেখতেও হয়েছে। এভাবে রান্না করলে না, যারা সবজি খেতে ভালোবাসে না তারাও সবজি খাবে। এবার 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো দেখো আমার আলু, গাজর সব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আমি গ্যাসটাও অফ করে দিয়েছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। পনিরগুলো দিয়ে আমি আর ফোটাবো না, তাহলে পনিরগুলো গলে যেতে পারে। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি, উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো চলো, সবজিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। সবজিটা আমি নামিয়ে নিয়েছি, আর দেখতেও কি সুন্দর হয়েছে, খুব কালারফুল হয়েছে। এই সবজিটা যারা সবজি খেতে ভালোবাসে না তারাও খেতে পারবে।
আর গরম গরম রুটির সাথে এই সবজিটা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।